আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো ১ কাপ ময়দা, ১ কাপ চালের গুঁড়া দিয়ে দোকানের মতো পারফেক্ট কীভাবে পাঁপড় বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হাফ কাপের ২ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। তার সাথে লবণ মিশিয়ে নিয়ে নিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখবেন ডোটা যেমন বেশি পাতলা না হয় আবার তেমন ঘন না হয়। তো এভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এদিকে আমার ডোটা রেডি। দেখুন ডোয়ের ঘনত্বটা এরকম হবে। তো এদিকে আমি যে বাটিতে আমি পাঁপড়টা বানাবো সেটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো অল্প পরিমাণ আমি এখানে ডোটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। আর এদিকে চুলার ভিতরে আমি ফ্রাই প্যানে সামান্য পানি দিয়ে আর স্ট্যান্ড বসিয়ে পাঁপড়টা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো সেমভাবে আমি অন্য একটি বাটিতে এভাবে আমি পাঁপড়টা দিয়ে দিব। তো পাঁপড়টা হতে বেশি সময় লাগে না, এটা 5 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। আর এটা আধা ঘন্টার ভিতরেই অনেকগুলো পাঁপড় বানানো যায়। তো চারপাশে আমি এটা একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর পাতলা হয়েছে। তো এইভাবে আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিব। খুব অল্প সময়ে অনেকগুলো পাঁপড় বানানো যায়। তো এদিকে আমার সবগুলো পাঁপড় বানানো শেষ। এটা ফ্যানের বাতাসেই শুকিয়ে যায়। তো আমি ছাদে দিয়ে আসছিলাম। তো আমার ছাদে এক রোদে আমার মচমচে হয়েছে, এখন যে রোদের তাপ। তো দেখুন সবগুলো পাঁপড় আমার বানানো হয়ে গেছে। তো এটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এই তো আমার দেখুন সবগুলো পাঁপড়। তো এখন আপনাদের প্যানে আমি ভেজে দেখাবো। চুলাতে আমি আগে তেলটা গরম করে নিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম করতে হবে। এখন পাঁপড়গুলো ফুলে ডাবল হয়ে গেছে আর খেতেও অনেক মজা। তো এভাবে আমি সবগুলো পাঁপড় বানিয়ে ভেজে নিচ্ছি। তো বাসায় একবার হলো ট্রাই করবেন এভাবে, তারপরে খেয়ে জানাবেন যে কেমন হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।